বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আগের রেসিপিতে তো বলে দিয়েছি যে তাল দিয়ে একটা কিছু বানিয়ে দেখাবো। তা আজকে সেই তাল নিয়ে চলে এলাম। এই 3খানা তাল, দুটো লাগবে, দুটো হলে হয়তো আমার হয়ে যাবে। প্রথমে এই তালগুলো একটু ছাড়িয়ে নেব। এবার এই উপরের অংশগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি দুটো তাল নিয়েছি। তাল নিয়ে দেখুন তালের এই আঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু জল দিয়ে মাখিয়ে নেব। জল দিয়ে 10-15 মিনিট রাখলে বেশ তালের এগুলো একটু নরম হয়ে যাবে। তখন আবার এই আঁটির থেকে কাঠগুলো বের করতে আমার সুবিধা হবে। এইভাবে একটু মেখে মেখে রেখে দেবো। এখন তো শ্রাবণ মাসের শেষের পথে, শেষ বলতে গেলেই চলে। কোনো কোনো গাছে হয়তো তাল নেই, পড়ে পড়ে সব শেষ। আবার কোনো কোনো গাছে হয়তো সবে পাকছে। এই সময় তো এইসবই তৈরি করে খাওয়ার সময় ব্যাস এইভাবে আমি জল দিয়ে মাখিয়ে রেখে দেবো। তালের বড়াতে নারকেল কোড়া দিলে ভালো লাগে, না দিলেও চলে, তো বেশ দিলে বেশ টেস্ট হয়। তাই আমি বাড়ির থেকে হাফ নারকেলের মালা নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি করে নেব। এটা আমার করা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে আমি মালাতেই রেখে দিই। একটা ঝাড়ি নিয়েছি, আর এতে দিয়ে তালের এই কাঠ মাঠের এই কাঠগুলো বের করে নেবো। এইভাবে একেবারে আমার হয়ে যাবে, আর ছেঁকতে হবে না। বন্ধুরা, এই দেখুন এতটা হয়েছে আমার দুটো তালে। এতে তালের কাঠ এতটা আমার বেরিয়েছে। এগুলোতে আমার হয়ে যাবে। আমি এই জায়গাটা এবার পরিষ্কার করে নিই। আমি এতেই মাখিয়ে নেব এটা। বন্ধুরা, আমি এই রেসিপিটা আটা দিয়েই করব, কারণ ময়দা দেবো না। ময়দা দিলে তো দুদিন কি একদিন পরের দিন কীরকম চিট মতন শক্ত মতন হয়। আপনারা তো সবসময় হয়তো কেউ কেউ ময়দা দিয়ে করেন, একদিন আটা দিয়ে করে দেখবেন, বেশ সুন্দর হয়। কিন্তু দুদিন হয়ে গেলেও নরম হয়ে থাকবে। এটা আশীর্বাদ আটা, আমি প্যাকেট আটা আমি কেটে নিয়ে এসেছি। আটা দিয়ে দেবো। এটা চালের গুঁড়ো, এটা চিনি, যে যেমন স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনি দিলাম, আর সুজি। নারকেল কোড়া। বন্ধুরা, আমি এখানটায় পানমৌরি ব্যবহার করছি। পানমৌরি হাত দিয়ে আমি ডলে রেখে দিয়েছি। পানমৌরিটা দিয়ে দেবো, আর সামান্য কালো জিরে। আমার দুটোর ফ্লেভারটা খুব ভালো লাগে। অনেকে পানমৌরি এবং কেউ কালো জিরে দেয়। আমার পানমৌরি আর কালো জিরে আমি দুটোই দিলাম। এবার আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। এখানে লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ। লবণ ছাড়া তো কোনো জিনিসই টেস্ট পরিপূর্ণ হবে না। এগুলোকে আমি ভালো করে সবগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে চিনিটা গলে গেলে একটু পাতলা হবে, আর যেহেতু এতে চিনি আছে, চিনিটা যত গলবে তত পাতলা হয়ে যাবে। এখানে চিনি পাউডার ব্যবহার করলেও সুন্দর হতো। চিনি পাউডার করে গুঁড়ো করে দিলে, আমি আর গুঁড়ো করে নিই, একেবারে এইভাবেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি পুরোপুরি ফুল 1 বাটি জল দিয়েছি। আর জল দিতে আমার ব্যাটারটা দেখুন এরকম হয়েছে, এরকম হয়েছে। যত নরম হবে আর তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, ভেসে উঠবে। একটু ভাজা হয়ে গেলেই তেলের উপরে ভেসে উঠবে। দেখুন এরকম। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, আর একটু শক্ত করে বানিয়ে দেখবেন। তেলের উপরে অত সহজে ভাজা হয়ে গেলেও অত সহজে ভেসে উঠবে না। আর এইভাবে নরম করে একটু মাখিয়ে নিলে, একটু ভাজা হয়ে গেলে পরে একদম সুন্দর হয়ে ফুলে উঠবে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। যেহেতু এটা বড়া ভাজবো, তাই একটু ডোবা তেলে ভাজলে সুবিধা হয়। তাই আমি বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে এবার এগুলোকে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে,
দিতে দিতে বড়াগুলো একটু ফুলে উঠছে দেখুন। আমার এক ধার থেকে ছাড়ার সময় দেয়নি। দেখুন কেমন করে ফুলে উঠেছে, সব প্রত্যেকটা তেলের উপর ভাজছে। আর এটা যদি একটু শক্ত করে মাখাতাম তো এটা অতটা ভেসে উঠত না। আর 2 দিন থাকবে, 2 দিন 3 দিন হয়ে যাবে তো ভালো থাকবে, একদম নরম হয়ে থাকবে। যত আর এমনিতেই তালের পিঠে বলুন আর যে কোনো পিঠে, তেলের ভাজা পিঠে যত বাসি হয় তত খেতে সুন্দর লাগে। 2 দিন থাকবে তাও নরম হয়ে থাকবে। আমি ডবল ডবল করে তুলে নিই। কত সুন্দর নরম হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে। এবার একইভাবে আমি সব বড়াগুলো ছেড়ে নেব। ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর সামান্য এটা আছে, আমি বাড়িতে পরে ভেজে নেব। আপনারা এইভাবে করবেন, এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এখন গরম, এই তালের বড়া গরম গরম অবস্থায় খেলে তেমন একটা স্বাদ বোঝা যাবে না, তবু ভালো লাগে খেতে। এখন থাকবে, এগুলো আমি বাড়িতে গিয়ে আমি বাড়িতে সবাইকে দেবো অল্প অল্প করে। আর এখানে আমি আর আমার ছেলে খাবো ঠান্ডা হলে। গরম তো আমি একটু একটা কেটে দাগ ইয়ে করছি। দেখুন ভিতরটা কত সুন্দর নরম। ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দর লাগবে। আমি যেইভাবে বানালাম আপনারা সবাই এই পদ্ধতিতে বানাবেন, আশা করি সবার ভালো লাগবে আর ভালো খেতেও লাগবে। আর যেরকমভাবে বলছি যে 2 দিন নরম থাকবে, 2-3 দিন নরম থাকবে, আপনারা এইভাবেই বানাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আগে গরম পর কেন খেয়ে দেখো ভাই, ভাই খেয়ে দেখো কেমন হয়েছে। আজ অল্প অল্প করে খাবি, হ্যাঁ? খুব গরম নেই, এই তো এইটা না, এটা ঠান্ডা না, খাও। খেয়ে নিলে আবার পাবে।